মাছে ভাতে বাঙালি, মাছ পছন্দ করে না এমন বাঙালি পাওয়া যাবে। এখন বর্ষাকাল, তাই দেশের খাল বিল নদী নালাগুলো পানিতে ভরপুর এবং মাছের আমদানিও বেশি। তাই আজ আমি চলে এলাম গাজীপুরের কালীগঞ্জের আওড়াখালীতে। এই বেলায় বিলের মাছ খাওয়ার জন্য সারা দেশ থেকে প্রতিদিন শত শত মানুষ এখানে ভিড় করে। চলুন বন্ধুরা, আমরা দেখে আসি এই বেলায় বিলের মাছের হোটেলগুলো থেকে। চলে এলাম বেলায় বিলের হোটেলে। চমৎকার পরিবেশ, প্রধান সড়কের পাশে হওয়ার জন্য হোটেলগুলোতে সারাদিনই ভিড় লেগে থাকে। চমৎকার ভিউ। এই হোটেলে খেতে খেতে বেলায় বিলের সৌন্দর্য উপভোগ করা যাবে। দেখতে পাচ্ছেন বেলায় বিল, হোটেলে বসেই উপভোগ করা যাচ্ছে। এই বিল থেকেই সকালে মাছ ধরা হয়েছে। সেই মাছ আপনি আপনার পছন্দ মতো অর্ডার দিবেন। প্রতি প্লেট মাত্র 60 টাকা। এখানে প্রায় 20 থেকে 30 রকমের দেশি মাছ পাওয়া যায়। মাছ দেখে কোন কোন মাছ আপনি খাবেন তাদেরকে অর্ডার দিলে তারা মাছ তেল পেঁয়াজ দিয়ে ভাজি করে দিবে। অর্ডার দেওয়ার আধা ঘন্টা থেকে 40 মিনিট পরে খাবার আসে, কারণ এগুলো সরাসরি অর্ডার অনুযায়ী তারা তৈরি করে, আগে থেকে তৈরি করে রাখে না। যদিও কিছু রান্না করা থাকে, কিন্তু সেগুলো সাধারণত পাবলিক খেতে চায় না। তারা নিজেদের মতো পছন্দ করে অর্ডার দেয় এবং সেগুলো খায়। দেখতে পাচ্ছেন দেশি মাছ ভাজা হচ্ছে। চমৎকার। রান্নাঘরের পরিবেশগুলো মোটামুটি অনেক ভালো তা বলবো না, তবে বেশ স্বাস্থ্যসম্মত, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি নিজে এটা ভিজিট করলাম। হরেক রকম মাছ, মাছের নামগুলো শুনেছিলাম কিন্তু আসলে মনে নাই বা মনে করতে পারছি না। বেলায় বিল, এই বিল থেকে সকালে মাছ ধরা হয়েছে। বিল বেলায় মাছের হোটেল। এখানে যাবেন কিভাবে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা অথবা জয়দেবপুর। সেখান থেকে কালীগঞ্জের অটো বা সিএনজিতে উঠতে হবে। ড্রাইভারকে বলতে হবে আওড়াখালী ব্রিজের কাছে যাব। আওড়াখালী ব্রিজের কাছে গেলেই এই হোটেলগুলো পাওয়া যাবে। অনেকগুলো হোটেল এখানে পাওয়া যাবে। আপনি হোটেলে বসে খেতে খেতে এই বিলের সৌন্দর্য দেখতে পাবেন। চিংড়ি মাছ, চাদা মাছ, বাইন মাছ, বেলে মাছ, কই মাছ, পুঁটি মাছ, শোল মাছ, টাকি মাছ, বাইন মাছ, মেনি মাছ, হরেক রকম মাছ। কত মাছের নাম বলবো। দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে মাছ ভাজি করা হচ্ছে। খুব লোভনীয়। ছোট ছোট নদীর চিংড়ি মাছ ভাজি পাওয়া যাবে, পুঁটি মাছ, দেশি কই মাছ। প্রতি প্লেট বা প্রতি পদের মাছ মাত্র 60 টাকা। জনপ্রতি ভাতের খরচ পড়বে 50 টাকা এবং ডাল 50 টাকা। আমার কাছে ভাতের দামটা একটু বেশি মনে হয়েছে, কারণ একজন মানুষ 50 টাকার ভাত খেতে পারে না, কিন্তু তারা পেট চুক্তি ভাত সাপ্লাই দিয়ে থাকে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এদের মাছ খেয়ে মুগ্ধ।
তাই অনুরোধ করব বা বলবো, যারা মাছ পছন্দ করেন তারা এই আওড়াখালিতে চলে আসেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, ভ্রমণ পথিকের পাশে থাকবেন। আবারও দেখা হবে বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।